সম্মানীয় দর্শকগণ, লোকসভা নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে আবার প্রধানমন্ত্রী পদে বসলেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আবাস যোজনায় দীর্ঘকাল ধরে টাকা আটকে রয়েছে, তবে আবাস যোজনায় এই মুহূর্তে চলে এলো গুরুত্বপূর্ণ আপডেট। নতুন করে বাড়ি তৈরির অনুমতি দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আবাস যোজনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, মন্ত্রিসভার প্রথম বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি দেখুন। বলা হচ্ছে, আবাস যোজনায় হবে নতুন ৩ কোটি বাড়ি, বিদায় ধর্মীয় বিভাজন, অন্তত আপাতত, সৌজন্যে ভোটের ফলাফল এবং জোট ধর্ম রক্ষা করে সরকার রক্ষার তাগিদ। গোটা ভোট পড়বে হিন্দু মুসলমান, মঙ্গলসূত্র, মুসলিম লীগ, মুসলিমদের সংরক্ষণ, মুসলিমদের সম্পত্তি বন্টন ইত্যাদি হাই ভোল্টেজ প্রচারের পর ৪ জুন বিপর্যয়ের সম্মুখীন হওয়া নরেন্দ্র মোদী গরিব উন্নয়নে ফিরলেন। এনডিএ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুটি সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন ৩ কোটি বাড়ি নির্মাণ করা হবে গরিবের জন্য। গ্রাম ও শহরের জন্য আবাস যোজনায় এই বাড়ি তৈরির সিদ্ধান্ত হয়েছে। এখনও পর্যন্ত বিগত ২ টার্মে ৪ কোটি ২০ লক্ষ আবাস যোজনার বাড়ি হয়েছে। নতুন যে ৩ কোটি বাড়ি নির্মাণের জন্য গরিবদের সরকার অনুদান দেবে, সেই প্রতিটি বাড়িতেই থাকবে রান্নার গ্যাস, পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ। মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের বছরে ৬,০০০ টাকা কিষাণ সম্মান নিধি প্রকল্পের বকেয়া কিস্তি দেওয়ার সিদ্ধান্তেও ছাড়পত্র দেওয়া হয়েছে। এই জন্য ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সোমবার বলা হয়েছে, এই প্রকল্পে প্রায় ৯.৫ কোটি কৃষকের কাছে যাচ্ছে সরকারি সহায়তা। এই নিয়ে ১৭টি কিস্তি দেওয়া হলো কৃষকদের। লোকসভা ভোটের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী লাগাতার বলেছিলেন, বিনামূল্যে ৮০ লক্ষ গরিবকে রেশন, উজ্জ্বলা গ্যাস প্রকল্প, কিষাণ নিধি যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো জনস্বার্থবাহী গরিব কল্যাণ প্রকল্পই হবে তার সাফল্যের চাবিকাঠি। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, প্রথম দফার ভোটের পরেই মোদীর ভাষণ ও প্রচারে অভিমুখ সম্পূর্ণ পাল্টে যায়। ধর্মীয় বিভাজনেই উগ্র হয়ে ওঠে তার প্রচারে। পিছনে চলে যায় গরিব কল্যাণ প্রকল্পগুলির সাফল্য গাথা। কিন্তু ধর্মভিত্তিক প্রচার শিখরে উঠলেও প্রচারের ফসল ওঠেনি জয়ের ভাণ্ডারে, বরং রাজ্যে রাজ্যে বিজেপির পরাজয় ঘটেছে। কোনো ক্রমে জোট শরিকদের সমর্থনে গরিষ্ঠতা অর্জন করা তৃতীয় এনডিএ সরকারের প্রধানমন্ত্রী সেই কারণেই সম্ভবত শুরুতেই বার্তা দিলেন যে তার অগ্রাধিকার আমজনতার উন্নতি। শপথ গ্রহণের প্রাক্কালে কয়েকদিন আগে এনডিএ জোটের বৈঠকেও মোদী বলেছিলেন, মধ্যবিত্ত দেশের চালিকা শক্তি, তাই তাদের উন্নতি হওয়া জরুরি। আসন্ন পূর্ণাঙ্গ বাজেটেও মধ্যবিত্ত ও গরিবের মোদী কিছু উপহার দিতে চলেছেন বলে মনে করা হচ্ছে। কারণ কয়েক মাস পরেই শুরু হয়ে যাবে একের পর এক রাজ্যের বিধানসভার নির্বাচন। সেই ভোটে জয়ের জন্য এই প্রকল্পগুলিকেই করা হবে প্রচারের হাতিয়ার। তাহলে বুঝতে পারছেন, নতুন করে ৩ কোটি বাড়ি তৈরির ছাড়পত্র বা অনুমোদন দিল সরকার এবং ধীরে ধীরে ধাপে ধাপে সেই টাকা দেওয়া হবে। ধন্যবাদ।